আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোস্তাক আসমান নরসিংদী থেকে। লিখেছেন, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, সূরা নাবা আয়াত 8। তাহলে কি কার সাথে কার বিয়ে হবে তা পূর্ব নির্ধারিত? যারা প্রেম করে বিয়ে করে তা কি পূর্ব থেকে নির্ধারিত হওয়ার কারণে? ধন্যবাদ আপনাকে। আপনি সূরা নাবার একটি আয়াত কোট করেছেন, কোট করে একটা ভুল অর্থ করেছেন। তারপরে প্রশ্ন করেছেন যে প্রেম করে বিয়ে করছি কি আমরা এই জোড়া জোড়া নির্দিষ্ট হওয়ার কারণে সে প্রেম করতে বাধ্য হচ্ছে? বিষয়টা এরকম। হ্যাঁ, ব্যবসাটা এমনটাই দেখাচ্ছে। প্রশ্ন থেকে আমি এমনটাই বুঝতে পেরেছি। যদি আমি ভুল বুঝি, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। তো 2 নম্বর বিষয় হচ্ছে ওয়া খালাকনাকুম আজওয়াজা, আর আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি আজওয়াজান, জোড়া জোড়ায়। এর অর্থ হচ্ছে আল্লাহ এই মাখলুকাতকে যে সৃষ্টি করেছেন সবগুলোর মধ্যেই নর নারী ফেয়ার দিয়েছেন, যে নর নারী দিয়ে সৃষ্টি করেছেন। এর অর্থ এই না যে মানে মানে অমুকের জন্য অমুকে সৃষ্টি করা হয়েছে, অমুকের জন্য অমুকে সৃষ্টি করা হয়েছে, অমুকের জন্য এখানে পার্সনকে যুক্ত করা হয় নাই, এখানে নর এবং নারী মানে প্রত্যেকটা জিনিসকে সৃষ্টির মধ্যে আল্লাহ মেল এন্ড ফিমেল তৈরি করেছেন। পশু পাখি প্রাণী সব জায়গায়, সব কিছু পুরা সৃষ্টি জগতের মধ্যে, এমনকি তরুলতার মধ্যেও মেল ফিমেল আছেই। ওয়ামিম্মা তুমবিতুল আরদ, মানে পৃথিবীতে যত গাছ গজায়, উদ্ভিদ যেগুলো গজায়, সমস্ত উদ্ভিদের মধ্যে মেল ফিমেল রয়েছে। মৌমাছি, কীট পতঙ্গের মধ্যে তো আছেই। মানে এমনকি পৃথিবীর এই যে উদ্ভিদ রয়েছে, এটাও বের করতে হবে, বিজ্ঞান জানতে হবে। কারণ এটা সূরা ইয়াসিনের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা। সুবহান, তিনি মহান, পবিত্র। আশ্চর্যের জন্য ব্যবহার করা হচ্ছে, যে কত বিশাল আশ্চর্য। এটা গ্রেট ইনফরমেশন ফর হোল ইউনিভার্স, পুরা গোটা বিশ্ব জগতের জন্য এটা বড় আল্লাহর পক্ষ থেকে ইনফরমেশন দেওয়া হচ্ছে। সেটা হলো যে সুবহান, তিনি অনেক বিশাল, পবিত্র সত্তা, অনেক মহান। যে আল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, এই সব কিছুকে তিনি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। এখানে লিঙ্গ, জেন্ডার, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ। এখানে ব্যক্তি করিমউদ্দিনের সাথে শাহলা বেগমের বিয়ে, এটা এই জোড়া নয়। এর জন্য প্রেমের বৈধতা, মানে এই আয়াত থেকে প্রেমের বৈধতা নিয়ে ওই যে ব্যাখ্যা ভুল, ফলে প্রেমের বৈধতা অসুবিধা করছে। জি, সুতরাং এটা হলো প্রথম কথা, প্রথম ভুলটা আমার মনে হয় স্পষ্ট হয়েছে। সেকেন্ড পয়েন্ট যেটা, সেটা হলো আল্লাহর এই মাখলুকাতের মধ্যে, সৃষ্টি জগতের মধ্যে সব কিছু কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মাশিয়াত, তার যে ইচ্ছা রয়েছে, ইচ্ছা ছাড়া হয় না। সুতরাং মানে অনুমোদন রয়েছে। অপরাধ করেন, অন্যায় করেন, জেনা করেন, প্রেম করেন, পরকিয়া করেন, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমের মধ্যে রয়েছে এবং আল্লাহ তাআলার অনুমোদন আছে। করেন আপনি, হ্যাঁ, ইখতিয়ারটা আপনাকে দেওয়া হয়েছে। এই ইখতিয়ারের জন্য আপনি দুনিয়াতেও শাস্তি পাবেন, আখিরাতেও শাস্তি পাবেন। দুনিয়াতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপরাধের জন্য লঘু শাস্তি দেন, বান্দাকে সতর্ক করেন। আল্লাহ রাব্বুল আলামিন এমনি ছেড়ে দেন না। দুনিয়ার শাস্তি অনেকটা লঘু হয়, খুব হালকা করা, হুইপ করা, হ্যাঁ জি, খুব হালকা হয় আর কি। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, তাদেরকে আমি আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি, তারপরে এমনভাবে তাদেরকে ধরবো যে মিন হাইসু লা ইয়ালামুন, এমন দিক থেকে ধরবো যে তারা বুঝতেও পারবে না, তারা জানতেও পারবে না। সেই দিক থেকে তাদেরকে আমি পাকড়াও করব। তাহলে সেখানে স্পষ্ট হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পাকড়াও করবেন, এবং কোনো না কোনো দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধরবেন অবশ্যই। সেটা দুনিয়ার কথা বলা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন, খুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন, তোমরা অপরাধী,
তোমরা একটু খাও বানার করো, কিছু দিব্যি মানে খাওয়া দাওয়া পূর্তি করো, মানে অনেকটা এই ল্যাঙ্গুয়েজ, যদিও কোরআনে এই ল্যাঙ্গুয়েজ না, কোরআন এসেছে খাও এবং তামাত্তাউ, এবং তোমরা উপভোগ করো, খাও উপভোগ করো, কালিলান কিছু সময়, অল্প কিছু সময়, কারণ তোমরা অপরাধী, এরপর তোমাদেরকে শাস্তির মুখোমুখি হতে হবে। সুতরাং এই শাস্তি বিষয়টা কি এরকম, এই যে দুনিয়াতে নিয়ামত দেওয়া হয়েছে, ভোগ বিলাসের বস্তু সম্পদ দেওয়া হয়েছে, এটা কি আসলে ভোগের জন্য না পরীক্ষার জন্য? পরীক্ষার জন্য, অবশ্যই এগুলো সব কিছু পরীক্ষার জন্য। এখানে আমরা অসচেতন না, আমরা মনে করি আমরা ভোগ বিলাসের জন্য আমাদের দেওয়া আছে, এটা তো পরীক্ষার জন্য। জি, তো এই জায়গায় মানে আপনি যাই কিছু করবেন সবটা আল্লাহ তাআলার ইলম এবং মাশিয়াতের মধ্যে রয়েছে, আল্লাহ তাআলার জ্ঞান এবং আল্লাহ তাআলার ইচ্ছার মধ্যে রয়েছে। মানে কোনো কিছুই এভাবে হয় না, কোনো কিছু এভাবে হয় না, কিন্তু কাজটা সবটাই আপনি করছেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ গোলাম রব্বি, লিখেছেন, পিতার আগে ছেলের মৃত্যু হলে ছেলের সন্তানরা দাদার সম্পত্তির উত্তরাধিকার হবে কি? না, দাদার সম্পত্তি কিভাবে উত্তরাধিকার? তাহলে দাদার সন্তানরা কোথায় যাবে? এই প্রশ্নের উত্তর কে দিবে? তাহলে নাতি কি করবে? হ্যাঁ, তো নাতি ছেলে মানে তার পিতার সন্তান সম্পদের অধিকারী হবে। পিতা তো মারা গেলেন, পিতা কিছু নেই, সন্তান তো এতিম হয়ে গেল, দাদা কোন দায়িত্ব নেই? সেটা ভিন্ন বিষয়, মাশাআল্লাহ। কিন্তু এই উত্তরাধিকার হওয়ার জন্য তারা সেই উত্তরাধিকারী হবে না, কারণ হচ্ছে তারা এর ওয়ারিশ নয়, এই ব্যক্তির ওয়ারিশ নয়। কিন্তু অবশ্যই দাদা মানে তার এই সন্তানরা, হ্যাঁ, তার সন্তান, এই সন্তানরা যেহেতু মানে একটা সংকটে পড়ে গিয়েছে, তখন দাদার উপর ওয়াজিব হয়ে যাবে, দাদা এই সন্তানদের জন্য ওসিয়ত করে যাবে। কিন্তু সমস্যা সেখানে নয়, সমস্যা হচ্ছে ইসলামই তো আমরা জানি না আসলে, সেটাই সময়, আমরা অর্ধেক জানি বা খণ্ডিত জানি, আমরা ইসলামের তো কিছু জানি না। ফলে এই দাদা তো আদৌ তিনি জানেন না যে এই তার এই সন্তান এরা যে মানে তার এখন বড় ধরনের মুখাপেক্ষী হয়ে গিয়েছে, কারণ তারা সরাসরি আর মালিক হতে পারতেছে না, নাতিরা। আর সরাসরি মালিক হলে কম মালিক হতো, সরাসরি মালিক হলে তারা নিয়ম অনুযায়ী ওয়ারিসদের সূত্র রেশিও অনুযায়ী কম পেত। কিন্তু এখন তারা যেহেতু সমস্যা পড়ে গিয়েছে, এই জন্য ইসলাম এটাকে ওপেন করে দিয়েছে, ওসিয়ত করতে পারবে। এখন সে 1/3 এখান থেকে দিতে পারবে, এদের অভাব মেটানোর জন্য 1/3 দিতে পারবে। আর এরা তো নিজের পিতার সম্পদের মালিক হবে, কোনো সন্দেহ নেই, নিজের সম্পদ থেকে থাকে যদি। জি, না, সম্পদ অবশ্যই একজন ব্যক্তি থাকতে হবে। একজন ব্যক্তি যখন তার ফ্যামিলি থাকবে, পরিবার থাকবে, তার সম্পদ থাকতে হবে। এখন আমাদের এখানে এটাও আর একটা সমস্যা, সেটা হলো এই দেখা যাচ্ছে যে মানে সন্তান পিতা জীবিত থাকা অবস্থায় সারা জিন্দেগি পিতার অধীনে থাকতেছে, সন্তানের কোনো সম্পদই নেই। তো এই সন্তান মানে নিজের সন্তানদেরকে সে কি করেছে, ক্ষতিগ্রস্ত করে দিয়েছে। এই ধরনের পদ্ধতি আসলে ইসলামী পদ্ধতিও নয়, সেটাও আমাদেরকে জানতে হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন, ইসলামী খেলাফত ধ্বংস হওয়ার কারণ কি? ইসলামের ব্যাপক একটি প্রশ্ন করলেন। ইসলামী খেলাফত বলতে আপনি কোনটাকে বুঝাচ্ছেন? ইসলামী খেলাফত মানে এই ধরনের বক্তব্য কি বুঝায়? একটা হলো খোলাফে রাশেদা, তারপরে উমাইয়া, আব্বাসি, ওসমানী, খেলাফত। এখন ওগুলিকে মুসলমানদের খেলাফত, ইসলামী খেলাফত কিনা এখানে তো প্রশ্ন এসে যাবে। ইসলামী খেলাফত বলতে এই ধরনের কোনো খেলাফত ছিল না, মুসলমানদের খেলাফত ছিল। সেখানে মুসলিমদের খেলাফত ছিল। কোথাও কোথাও মুসলিমরা নিজেদের পরিচয় দিয়েছে মুসলিম, কিন্তু আসলে মুসলিমও ছিল না। যেমন ফাতেমি যারা নিজেদেরকে পরিচয় দিয়েছে মিশরে, তারা কেউ মুসলিম ছিল না, তারা মুসলিম আইডেন্টি বহন করতো, কিন্তু তারা সবাই বাতিনি সম্প্রদায়ের লোক ছিল। তো বাতিনিরা তো কাফের, সমস্ত ওলামায়ে কেরাম ঐক্যমতে তারা কাফের ছিল। তো সুতরাং মানে এরা নিজেদেরকে পরিচিত ফাতিমি খেলাফত, মানে শব্দ মনে হচ্ছে কত বড় ইসলামী খেলাফত। ফাতিমি খেলাফত বলতে বুঝাচ্ছেন যে আমরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার বংশধর, বুঝতে পেরেছেন? ডাহা একটা মিথ্যা, বাহ্যিক পরিচয়। ওবাইদ ইবনে কাদ্দাহ, বুঝলেন, সে নিজেকে ফাতিমি পরিচয় দিয়েছে, সে আসলে ফাতিমি ইসমাইলি একজন লোক ছিল। আত্মগোপন করে মরক্কোতে গিয়ে সেখানে একটা বিশাল বাহিনী নিয়ে আক্রমণ করে প্রথমে সে একটা ছোট্ট মানে জায়গা দখল করে সেখানে নিজেকে রাষ্ট্রপ্রধান হিসেবে মানে খলিফা হিসেবে ইতিহাসের বিচিত্র ঘটনা এগুলো ইতিহাস জানতে হবে। সুতরাং এই ভাই যে প্রশ্ন করেছেন, এই প্রশ্নের উত্তর খুব কঠিন, কারণ হচ্ছে তিনি সুনির্দিষ্টভাবে ইসলামী খেলাফতকে সুনির্দিষ্ট করা দরকার ছিল। যেমন প্রত্যেকটি আব্বাসী খেলাফতের কথা বলেন, উমাইয়া খেলাফতের কথা বলেন, খোলাফায়ে রাশেদার কথা বলেন, অথবা
মানে উসমানী খেলাফত যেটা রয়েছে, যেটা উসমান উর্তুগুল নামে এক ব্যক্তি প্রতিষ্ঠা করেছেন। সেও আসলে উসমান রাদিয়াল্লাহু তাআলা উসমানী, মানুষ মনে করেছে উসমানী খেলাফত মানে উসমান রাদিয়াল্লাহু তাআলার বংশধররা, না, উসমান রাদিয়াল্লাহু বংশধর ছিলেন না। সেটাও খেয়াল রাখতে হবে যে মানে তারা এই খেলাফত এরকম নয়। যাই হোক, মানে তারপরে সেটাকে উসমানী খেলাফত অনেকে বলেছেন। মানে তারপরে যারা নিজেদেরকে ফাতিমি অথবা ওবাইদি হিসেবে পরিচয় দিচ্ছেন তারা, বুয়াইহি যারা নিজেদেরকে পরিচয় দিচ্ছেন তারা, এই যে সবগুলো মানে সিলজুকি, তারপরে এখানে আমাদের এখানে মুঘলদের যে সাম্রাজ্য ছিল, এই সবগুলোর প্রত্যেকটি এর প্রেক্ষাপট আলাদা 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 বৈশিষ্ট্য এবং আলাদা কারণ রয়েছে। এগুলোকে ইসলামী বলতে হবে না, আলাদা কারণ রয়েছে। সুতরাং এই ভাইয়ের এই প্রশ্নটা তিনি অবশ্য জ্ঞান গর্ব আলোচনা যদি কোনো বইয়ের মধ্যে পেয়ে যান হয়তো পেতে পারেন। এই বিষয়গুলোর উপর যথেষ্ট ইতিমধ্যে বই লেখা হচ্ছে এবং গবেষণা হচ্ছে। এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। এক ভাই একটি ইমেল করেছেন, আবার নাম প্রকাশ না করার জন্য অনুরোধ করেছেন। আপনি প্রশ্ন করেছেন জিনা কাকে বলে? পতিতালয়ে টাকার বিনিময়ে কোনো মহিলার সাথে মিলিত হলে তাকে কি জিনা বলে? জেনা অত্যন্ত ভয়ঙ্কর অপরাধ। অবৈধ সকল প্রকার সম্পর্কই জেনা, নারীদের সাথে অবৈধ সকল স্ত্রীর বাইরে অন্যদের সাথে। সুতরাং সেটা পতিতালয় হোক, গৃহ হোক বা হোটেলে হোক, যেখানে হোক, যেভাবেই হোক না কেন, এটি ইসলামী শরীয়তে ভয়ঙ্কর অপরাধ, ভয়ঙ্কর গুনার কাজ। জি। আরেকটি ইমেল পাঠিয়েছেন আনার, লিখেছেন আমি দেশের বাইরে থাকি, কখনো বাইরে গেলে নামাজের ওয়াক্ত হয়ে যায়, তখন গাড়িতে এসে বসে বসে নামাজ পড়ে নেই। বাইরে ওপেন জায়গায় গাড়ির বাইরে একজন মেয়ে মানুষ নামাজ পড়তে ভয় বোধ হয় এবং নিরাপদ মনে হয় না। আমার প্রশ্ন হলো যে কোনো ওয়াক্তের ফরজ নামাজ বাসার বাইরে থাকলেও কি দাঁড়িয়ে পড়তে হবে, বসে পড়লে হবে না? সেটা মুকিম এবং মুসাফির সবার জন্য কি এক নিয়ম? যদি কোনো কারণে দাঁড়ানোর সক্ষমতা না থাকে তাহলে বসে পড়বেন। আপনার যেহেতু দাঁড়ানোর সক্ষমতা আছে, আপনি বসে পড়ার কোনো সুযোগ নেই। সালাত আদায়ের পদ্ধতি রয়েছে। আপনি যদি বাইরে যান তাহলে আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে আপনি কোথায় সালাতটা আদায় করবেন, কীভাবে আদায় করবেন। এখন একটা পরিকল্পনা থাকতে হবে, অবশ্যই পরিকল্পনা থাকতে হবে। তা সেক্ষেত্রে আপনি হয়তো সালাত আদায় করে বের হবেন, এমনভাবে বের হবেন যাতে করে সালাতটা আদায় করে বের হওয়া যায়, অথবা মানে মানে ওই যে প্রোগ্রামে যাচ্ছেন সে প্রোগ্রাম থেকে এসে সালাতটা কি করা যায়, আদায় করা যায়। মুসাফির হলে জমা করবেন। মুসাফিরের জন্য বৈধতা আছে। মুসাফির ইচ্ছা করলে তিনি কসরের সাথে জমা করতে পারবেন। সেক্ষেত্রে কোন কোন সালাত জমা করা যায়, কোন কোন সালাত জমা করা যায় না, সেই বিষয়টি আপনাকে জেনে নিতে হবে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মুরাদ, নারায়ণগঞ্জ থেকে, লিখেছেন আমাদের মসজিদে ইকামাতের সময় হাইয়া আলাস সালাহ বললে নামাজের জন্য দাঁড়ায়, তাই ইমাম সাহেব সহ মুসল্লিরা আগে বসেন এবং হাইয়া আলাস সালাহ বললে সবাই উঠে দাঁড়ান। এই নিয়ম কি ঠিক আছে? এই নিয়ম সুন্নাহসম্মত কিনা, এই বক্তব্য সঠিক কিনা, এ নিয়ে বিশুদ্ধ কথা হচ্ছে সঠিক নয়। কেউ কেউ এই মাসালা বলেছেন, কেউ কেউ এই কথা উল্লেখ করেছেন, কিন্তু এর পক্ষে কোনো দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আসেনি। যেহেতু দলিল নাই, এটাকে বিধান হিসেবে গ্রহণ করা বেদাত হবে। এর কোনো দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আসেনি। কোনো দলিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসেনি যে দলিলকে আপনি অনুসরণ করতে পারেন। সেক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে তোমরা সলাতের জন্য ততক্ষণ দাঁড়াবে না হাত্তা তারাউনি, যে খারাজতু মিনাল বাইত, আমি ঘর থেকে বের হয়েছি, তোমরা যদি দেখো তাহলে তোমরা সলাতের জন্য দাঁড়াবে। এখান থেকে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেই সাহাবায়ে কেরামগণ দাঁড়াতেন। তাহলে এখানে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ কিছুই উল্লেখ করা হয়নি। ইকামত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরেও দিতেন, এটাই বিশুদ্ধ বর্ণনার মধ্যে এসেছে। এক্ষেত্রে যদি কেউ আগে দাঁড়ান এতে কোনো অসুবিধা নেই, কিন্তু এটাকে সুন্নাহ মনে করা অথবা বিধান মনে করা, হাইয়া আলাস সালাহ বলে দাঁড়াতে হবে অথবা কাদ কামাতিস সালাহ বলে জানাতে হবে, এখানে 5টি কাউল উল্লেখ করেছেন ফকিহগণ তাদের বক্তব্যের মধ্যে। অনেক দীর্ঘ বক্তব্য রয়েছে, কিন্তু আমি এত কথা আলোচনা করার প্রয়োজন মনে করছি না। সেজন্য মুদ্রা কথা বলে দিচ্ছি, যেটা সেটা হলো এই, যেহেতু দলিল নেই, যেহেতু কোনো সহি দলিল সাব্যস্ত হয়নি, সুতরাং
এই বিধান, এটাকে বিধান হিসেবে গ্রহণ করা, নিয়ম করে নেওয়া যে প্রথমে গিয়ে মসজিদে বসে যাবে, এরপরে হাইয়া আলাস সালাহ বললে মানে উঠবে, এটা সুন্নাহ সম্মত আমল নয়। জি, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন সৈয়দ করিম। লিখেছেন, I have two questions to ask. Number one, what are the qualifications scholars should have? In my knowledge, the scholar should have a vast knowledge of the Quran, tafsir. A person should have a knowledge of the Arabic language and vast knowledge of hadith and fiqh. Those are major knowledge to qualify for the scholar. স্কলার কিসের স্কলার? ইসলামের স্কলার। ইসলামিক স্কলার যদি হতে হয় তাহলে তিনি যেই মানে কথাগুলো বলেছেন সেগুলো এখানে মানে পরিপূর্ণ নয়, অপরিপূর্ণ। উনি বলছেন কোরআনের নলেজ, তাফসিরের নলেজ, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ এবং হাদিস এবং ফিকহ সম্পর্কে ভাস্ট নলেজ থাকতে হবে। হাদিস এবং ফিকহ সম্পর্কে অবশ্যই তার নলেজ থাকতে হবে। আরও অনেকগুলো মৌলিক বিষয় রয়েছে যেগুলো সম্পর্কে আসলে একজন স্কলারের জ্ঞান থাকা প্রয়োজন। মানে অনেকগুলো বিষয়ের সাথে জড়িত রয়েছে, উলুমুল কোরআন জড়িত রয়েছে, মুস্তালাহুল হাদিস জড়িত রয়েছে, উলুমুল হাদিস জড়িত রয়েছে, ইলমুল নাহু জড়িত রয়েছে, ইলমুল সরফ জড়িত রয়েছে, ইলমুল বালাগা জড়িত রয়েছে, মানে আরবি ভাষার মানে সাহিত্য জ্ঞান জড়িত রয়েছে। কারণ হলো সাহিত্য জ্ঞান যদি না থাকে তিনি কোরআনের যে সাহিত্যিক মান সেটা উপলব্ধি করতে পারবে না। কোরআনের সাহিত্যিক মানটাও তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় একজন ব্যক্তি কোরআনকে বোঝার জন্য। ফলে মানে আসলেই স্কলার যেটাকে বলা হয় তাকে স্কলার জন্য অনেক বেশি জ্ঞানের প্রয়োজন। সাধারণ জ্ঞান দিয়ে স্কলার হওয়া যায় না, কিন্তু মানে হয়তো কোরআন হাদিস সম্পর্কে কিছু জানেন একথা বলা যেতে পারে, এই কথা বলা যেতে পারে যে আমি কোরআন হাদিস সম্পর্কে কিছুটা জ্ঞান অর্জন করেছি, সেটা বলা যেতে পারে। কিন্তু কোরআন হাদিসের ব্যাপক নলেজ যদি থাকে এবং এগুলো সব নিজের আয়ত্তে থাকে এই বিষয়গুলো, তাহলে তিনি স্কলার তাকে বলা যেতে পারে, স্কলার তাকে বলা যেতে পারে। যেমন ইলমুল খিলাফ সম্পর্কে যদি জানা না থাকে, এখন বর্তমানে তো প্রচুর মাসালার মধ্যে ভুল হচ্ছে, আলেমরা মাসালা ভুল দিচ্ছেন, কারণ ইলমুল খিলাফের জ্ঞান নেই। ইলমুল খিলাফ কাকে বলা হয়? যেমন আগেকার যুগে আলেমরা এই মাসালার মধ্যে দ্বিমত পোষণ করেন নাই, এই মাসালার মধ্যে ইজমা হয়েছে, এখন এসে নতুন করে সে আন্দাজের উপর একটা মাসালা দিয়ে দিচ্ছে। সে জানে না যে এটার মধ্যে খেলাফ নেই, ইখতিলাফ করার কোনো বৈধতাই নেই। এখন নিজে মানে আন্দাজের উপর বৈধতা মানে তৈরি করছে, মানে পরম্পরা সম্পর্কে জ্ঞান নেই। এটা ইলমুল খিলাফ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মানে ইখতিলাফের বিষয়, কখন কোন মাসালার মধ্যে ইখতিলাফ বৈধ হবে, কোন মাসালার মধ্যে ইখতিলাফ বৈধ হবে না, মানে এই বিষয়গুলো জানতে হবে। সুতরাং এগুলো না জেনে তো আন্দাজের উপর অনেক লোকে এখন জবাব দিচ্ছিলেন। আমি এখানে একটু বোঝার চেষ্টা করছিলাম ব্রিটিশ শব্দ নিয়ে। এখানে বলা হচ্ছে স্কলার, হ্যাঁ আমরা অনুবাদ করতে গিয়ে বোঝাবার জন্য স্কলার শব্দ ব্যবহার করি। আর মুসলিম হিসেবে আমি মনে করি আমি আলেমকে জানতে চাই, কে আলেম হবেন। আজকের স্কলার আলেম দুটি শব্দ উচ্চারিত হলে দুটি শব্দকে একই রকম ব্যঞ্জনা দেয় না তো। আলেম শব্দটি যে ব্যঞ্জনা দেয় স্কলার, সে আমার মনে হয় স্কলার বলতে বোধহয় জ্ঞান পাণ্ডিত্য বিষয়ে প্রশ্ন করা হয়। আপনি জবাব দিচ্ছিলেন আলেম সম্পর্কে, জ্ঞান সম্পর্কে। আরেকটি কি বিষয় কি এসে যান, আমার যখন আলেমের কথা, আলেমের চিত্র আমাদের সামনে আসে, কিন্তু অবশ্যই জ্ঞানের তো পরিপূর্ণতা মানুষের নেই, আপনি নিজে বলেছেন। চেষ্টা করবে বেসিক নলেজটা, কিন্তু যখন আলেম বলি তখন আমরা একই সাথে বুঝি একজন আলেম তখনই আলেম হবেন জ্ঞানের সাথে তো আমলও থাকতে হবে। আমল ছাড়া তো ইসলামের তো স্কলার হওয়া যায় না। প্রশ্ন আসলে কিন্তু স্কলার বলতে আমলের বিষয়টা আমরা মনকে পাণ্ডিত্য জ্ঞান, কিন্তু ইসলামের যে আলেম যিনি আলেম হবেন তার জ্ঞানের সাথে সাথে আচরণের মাধ্যমে সে জ্ঞানটা প্রতিফলিত হবে, এই বিষয়টা আমরা তেমন কিছু বলি না। ওইটাই মানে এখানে যে প্রশ্ন করেছেন যিনি, তিনি শুধুমাত্র স্কলার শব্দটা উল্লেখ করে তিনি হয়তো বোঝানোর চেষ্টা করেছেন যে আসলে আলেমকেই বুঝাইছেন, কিন্তু এরকম না। আলেমের মধ্যে মৌলিক যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে আমল এবং আল্লাহ তাআলার ভয়। এই দুটো এর সাথে জড়িত নিবিড়ভাবে, শুধু জ্ঞান নয়। হ্যাঁ, শুধু জ্ঞান নয়, কারণ অনেক বেশি জ্ঞানী ব্যক্তি ইসলামে আলেম নয়, আমল নেই, আলেম বলবো না তোমাদের না। সেক্ষেত্রে স্কলার অনেক পাণ্ডিত্য তার থাকতে পারে, অনেক জানাশোনা থাকতে পারে, অনেক সার্টিফিকেট তার থাকতে পারে, কিন্তু আচরণ ইসলাম নেই। কিন্তু আচরণ ইসলাম না থাকলে তাকে ইসলামে আলেম বলা যাবে না। সে ইসলামকে স্কলারও না, আসলে তার কাছ থেকে ইসলামী বিধান নেওয়া যায়। মানে স্কলার হলে তো সে জ্ঞান অনুযায়ী তো আমল করবেন, আলেম হলে তো তিনি জ্ঞান অনুযায়ী আমল করবেন। সুতরাং ওই জায়গায় এখানে মানে আপনি যেই বৈশিষ্ট্যগুলো উল্লেখ করেছেন সেই বৈশিষ্ট্যের মধ্যে একটা ঘাটতি রয়েছে।
এই কারণে আমাদের অনেক স্কলারকে দেখা যায় তারা মুখে এক কথা বলেন, কাজে আরেক ধরনের করেন, কথা কাজে মিল নেই, কথা কাজে কোনো মিল নেই। আচ্ছা, রাসূলকে দেখেই শেখা যেত, উনি ছিলেন কোরআনের জীবন্ত প্রতিনিধি। জি, আমাদের সময় তো শেষের দিকে দিয়েছেন, সেগুলো একজন ব্যক্তি যখন অনুসরণ করেছেন তখন তিনি আসলে প্রকৃত মানুষই পরিণত হয়ে গিয়েছেন, একেবারে 100% মানুষই পরিণত হয়ে গেছেন। কারণ হচ্ছে তিনি সবটাই নিজের জন্য গ্রহণ করেছেন। এখন আমাদের স্কলার যারা আছে তারা ডেলিভারি দেন অন্যদের জন্য, তো নিজে না করে তো বলতেন না, তারা ডেলিভারি দেন অন্যের জন্য, আর নিজের জন্য, নিজের আচরণের মধ্যে, নিজের কথা কাজের মধ্যে, নিজের ব্যবহারের মধ্যে, নিজের আমলের মধ্যে, নিজের লেনদেনের মধ্যে কিছুই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জ্ঞানকে আত্মস্থ করতেন না, শুধু জ্ঞানকে নিজের চরিত্রে প্রতিফলিত করতেন, তারপর বলতেন। আর আমরা তো আজকাল অনেক স্কলার আমরা ইসলামে অনেক কথা বলি, ভাষার ফলগু ধরা বইয়ে দেই, কিন্তু আচরণে নেই, তাকে তো আমরা আলেম বলতে পারবো না। তো সময়ের কারণে আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হ্যালো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntv.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে শেষে এসে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের সাথে পরিচিত হলাম। স্কলার কাকে বলবে? আমরা বলবো আলেম কাকে বলবো? মানুষ তো জ্ঞানে উত্তীর্ণ হতে পারে না, মানুষ জ্ঞান চর্চা করবে, জানার চেষ্টা করবে, এই জানাটা সারা জীবন অব্যাহত থাকবে। ইসলামের মৌলিক বিষয়গুলো জানার সাথে সাথে আচরণের প্রতিফলনের যে সৌন্দর্য, সেটাও আলেমের মধ্যে থাকতে হবে। এই বিষয়ে আমরা আজকে বেশ কিছু বিষয়ে অবগত হলাম। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntv.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।